তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আপনাদেরকে সবাইকে স্বাগত আমার হেল্পিং হ্যান্ড চ্যানেলে। হেল্পিং হ্যান্ড মানে সাহায্যের হাত। তো আমি কিন্তু ব্যাঙ্গালোরে আছি আর আমি স্টাফ নার্সের জব করি। আমি যে হসপিটালে জব করি সেটার নাম হচ্ছে দয়ানন্দ সাগর হসপিটাল, শর্ট ফর্ম সিডি সাইমা। তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো যে অর্থোপেডিক যে সার্জারি বা অর্থোপেডিক ট্রিটমেন্টের ক্ষেত্রে কতটা খরচা হতে পারে এবং অন্যান্য হসপিটালের থেকে আমি যে সরকারি হসপিটালে কাজ করছি কতটা খরচের ডিফারেন্স, সেটা আপনাদেরকে আজকে বলবো। তো দেখুন, আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এক ব্যক্তি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে। তিনি এখানে অর্থোপেডিক সার্জারির জন্য আসেন তার ভাইয়ের। তো আমি ওনাকে বিশেষত যে সঞ্জয় গান্ধী হসপিটালের জন্য আসার জন্য বলেছিলাম, কারণ সঞ্জয় গান্ধী হসপিটালের চিকিৎসা খরচা অন্যান্য হসপিটালের তুলনায় অনেক কম। তো সঞ্জয় গান্ধী হসপিটালে ওনাদেরকে আসতে বলার পর ওনারা সঞ্জয় গান্ধী হসপিটালে এসেছিলেন। আসার পর ওখানে ওনাদেরকে বলেছেন যে সার্জারিটা ওনার লাগবে। হাতে যে রিস্ট আছে, রিস্টটা ভেঙে গেছে সম্পূর্ণ। এর আগেও ওনারা সার্জারি করেছিলেন ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট হসপিটালে, কিন্তু সেখানে কোনো রকম ইম্প্রুভ হয়নি বলে ওনারা ব্যাঙ্গালোর নিয়ে এসছেন। তো ওই সঞ্জয় গান্ধী হসপিটালে টোটাল সার্জারিটার মধ্যে যে প্রসিজার, সেটার জন্যে প্রায় 1 লক্ষ টাকা বলেছিলেন। তারপরে ওনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ব্যাঙ্গালোর এসেছিলেন। তো তারপরে আমাকে কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করার পরে বলছেন যে দাদা, এরকম 1 লক্ষ টাকা আমাদের কাছে একটু এক্সেসিভ হয়ে যাচ্ছে। তো 1 লক্ষ টাকা সার্জারি করা আমাদের এই মুহূর্তে সম্ভব নয়, আমরা অত টাকা নিয়েও আসিনি। তো যদি আপনি একটু হেল্প না করেন তাহলে আমাকে এখান থেকে আবার পেশেন্ট নিয়ে ঘুরে যেতে হবে। তো অ্যাট ফার্স্ট, মানে আমি এই হসপিটালে কাজ করার পর অ্যাট ফার্স্ট আমার থ্রুতে কাউকে আমি বললাম যে আপনারা যদি চান তাহলে পরে এই আমার হসপিটালে আসুন, এখানে গভর্নমেন্ট হসপিটাল আর খরচা অনেক অল্প। তো মানে নিরুপায় আমি এখন কাউকে প্রেফার করি না, কারণ আমি নিজে নতুন স্টাফ, যে কারণে আমি চাই না কোনো রকম ঝামেলার মধ্যে জড়াতে। বা আমি, আপনারা যদি কেউ আমার থ্রুতে আসেন বিশেষত আমাকেই ফোন করবেন এখানে আসার পর। তো আমি যেহেতু নতুন স্টাফ, সেখানে আমার অনেক প্রবলেম হবে, যে কারণে আমি কাউকে বলিনি। তবে আগে তো অবশ্যই হেল্প করব। তো আমার আমার সঙ্গে আসার পর ওনারা হসপিটালে আসছেন, আমি ওনাদেরকে বাসের রুট বলে দিই। এবার সঞ্জয় গান্ধী হসপিটাল থেকে আমার হসপিটালটা বেশ অনেকটা দূর। তো আমি বাসের রুট বলার পর ওনারা সেই মতো আমি ওনাদেরকে গাইড করেছিলাম। তো হসপিটালে পৌঁছে গেছিলো ঠিক টাইম মতো। তো আজকে ওনারা এসেছেন আর একটা অর্থোপেডিক কনসালটেশন নেওয়া হয়েছে, ওনাদের যে প্রসিজার চালু হয়ে গেছে। এবং এখানে যে হসপিটালের টোটাল ওনার যে সার্জারি খরচা এবং টোটাল যে এক্স রে রিপোর্ট, যে টোটাল খরচা, সেটা কিন্তু আপনার 25 থেকে 30 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ওনাকে কিন্তু কলকাতায় প্রাইভেট হসপিটালে যেটা প্রায় 1.5 লক্ষ টাকার ওপরও বলেছিলেন, সঞ্জয় গান্ধী হসপিটালে প্রায় 1 লক্ষ টাকা বলেছিলেন। সেটা কিন্তু আমি যে হসপিটালে জব করছি সেখানে এই সার্জারি প্লাস ওনার রিপোর্ট প্রায় 25-30 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আপনারা নিজে একটা অনুমান করতে পারেন যে এখানে সার্জারির যে খরচা, এটা আমি অর্থোপেডিক সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বলে রাখছি। এছাড়াও সমস্ত রকমের সার্জারি প্রায় এখানে অ্যাভেলেবেল আছে, কিডনি, হার্ট, সমস্ত কিছুই। তো এর আগে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে রাখবো যে কোন সার্জারি কত খরচা হচ্ছে বা কিছু। তা ইনি কিন্তু 25 হাজার টাকার মধ্যে যে হাতের রিস্ট অপারেশন, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে 25 থেকে 30 হাজার টাকা। তো যদি আপনারাও এরকম কোনো সমস্যায় থাকেন যে টাকা পয়সার মানে একটা প্রবলেম তো আছেই, তো এরকম যদি কেউ থেকে থাকে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি যতদূর পারবো হেল্প করব। তো আর ওনারা যে এসেছেন আজকে, তো আমি ওনাদেরকে নিয়েও একটা ভিডিও বানাবো নেক্সট ভিডিওতে। ওনাদের আফটার সার্জারি তো ওনারা এখানে চিকিৎসা করানোর পর কতটা স্যাটিসফাইড হয়েছে, মানে কতটা খুশি এখানে চিকিৎসা করানোর পর। তো আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো ওনাদেরকে নিয়ে। ওনারা আমার থ্রুতে এসেছেন যেহেতু, তো আপনাদেরকেও একটা জানকারি দেওয়া দরকার। আর একটা কথা, অনেকে আমাকে একটা কমেন্ট করেছে কিছুদিন আগে এক ভদ্রলোক, যে দাদা আপনি মিথ্যে কথা বলছেন এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। তো আমি এরকম কোনো, আমার মেন্টালিটি নেই যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আমি 2000 কিলোমিটার আসতে বলবো। আর আমি একটাও কথা মিথ্যে বলিনি, এর আগে আপনারা ভিডিওগুলো দেখলে জানতে পারবেন। তো আমি কোনো মিথ্যে কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আর আপনাদেরকে 2000 কিলোমিটার রাস্তা কষ্ট করে আসার এবং আপনাদেরকে বিভ্রান্ত করার মতো মেন্টালিটি আমার নেই। তো আপনারা যদি আমাকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আসতে পারেন, কারণ এখানে আমার কোনো প্রফিট নেই। আপনারা বলবেন হয়তো বিনা প্রফিটে কাজ করছেন, আর এখানে আমার কোনো প্রফিট নেই। আমি নিজে তো কাজ করছি, প্লাস আমি যেহেতু কাজ করছি আমি চাইছি যেন সাধারণ মানুষ একটু আমার দ্বারা উপকৃত হয়, যাদের টাকা পয়সার একটু প্রবলেম বা অনেক কিছু দিক থেকে। তো তাদেরকে আমি একটু হেল্প করতে চাই, এটাই আমার মেন্টালিটি। তো আমার সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কোনো মেন্টালিটি নাই, দয়া করে এরকম কমেন্ট করবেন না। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আগের ভিডিওতে আমি আপলোড দেবো যে কোন কোন সার্জারি আর কত কত খরচা আছে কি না আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পারলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি সাধারণ মানুষকে আরও অনেক হেল্প করতে পারি। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।